বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাবেশে গেটের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি সমাবেশে গেটের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠল আবার। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহরে হলদিয়া 15ই ডিসেম্বর সতীশ চন্দ্র সামন্তের জন্মদিনে বিজেপির উদ্যোগে হলদিয়া টাউনশিপ হেলিপ্যাড ময়দানে সমাবেশের আয়োজন করেছেন ভারতীয় জনতা পার্টি। সেই সমাবেশকে সামনে রেখে সারা জেলা জুড়ে বিভিন্ন প্রচার সভা সমিতি চলছে। ব্রজলাল চক হাইরোড গেটওয়ের সামনে একটি সুবিশাল গেট এবং হলদিয়া রানীচক থেকে ভিআইপি গেটের রাস্তার সামনে একটি গেট তৈরি হয়েছিল। সেই গেটের ফ্লেক্স ছোড়ার অভিযোগ গত কয়েকদিন আগে ব্রজলাল চক গেটের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠেছিল। পুনরায় ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ টাউনশিপ ভিআইপি গেটের সামনে বড় গেট তৈরি হয়েছিল, সেই গেটের ফ্লেক্স ছোড়ার অভিযোগ উঠল। তবে এই দুটি গেটের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ধরনের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে তরজা শুরু হয়েছে। উভয়কেই দোষারোপ করছে বিএমএস রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজুরি। বলেন, শাসক দল হলদিয়ার মানুষের আস্থা হারিয়েছে, সেজন্যই হলদিয়া পৌরসভা নির্বাচন করছে না, উন্নয়ন স্তব্ধ করে দিয়েছে রাজ্য সরকার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের কারচুপি সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন, আর সেজন্যই তার সমাবেশকে বানচাল করার চেষ্টা করছে শাসক দল তৃণমূল। আমরা হলদিয়া বন্দরের কাছ থেকে পারমিশন নিয়ে প্যান্ডেল বাঁধা শুরু করেছি এবং 1 মাস আগে থেকেই তার প্রচার শুরু হয়েছে। শাসক দলের পক্ষ থেকে আমাদের সমাবেশের কিছুটা দূরেই তারা ধর্ণা মঞ্চ করে সাধারণ মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। ফ্লেক্স ছিঁড়ে মানুষকে ভুল বুঝিয়ে এই সমাবেশ বানচাল করা যাবে না। জেলা তৃণমূল কংগ্রেস যুব সহসভাপতি যশোনাথ ব্রহ্মচারী বলেন, এই ঘটনা ঘটছে বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফলেই। শাসক দল তৃণমূল এত নোংরা কাজ কখনোই করবে না। একসময় গাদ্দার অধিকারী শুভেন্দু হলদিয়াতে লুটে পুটে খেয়েছে, সাধারণ মানুষ তা জানে, তাই সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এই কাজ করেছে। রাত কাটলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হলদিয়া সমাবেশ, আর তারই অনতি দূরে শাসক দল তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ, দুটি সভাকে কেন্দ্র করে এখন সাধারণ মানুষের লক্ষ্য হলদিয়ার দিকে কি ঘটনা ঘটতে চলেছে। হলদিয়া টাউনশিপে বিজেপির ওভারগেট ভেঙে দেওয়া হয়েছে, অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে, কি বলবেন? তৃণমূলের বিরুদ্ধে যে ওভারগেট ভাঙার অভিযোগ করা হচ্ছে টোটালটাই সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটা ভুল ভ্রান্তি ছড়ানো হচ্ছে। ওভারগেটটা রয়েছে হলদিয়া পোর্ট ট্রাস্টের জায়গার উপর। পোর্ট ট্রাস্টের তত্ত্বাবধানে কেন্দ্র সরকার এবং যার রক্ষণাবেক্ষণের দায়িত্বে এবং সিকিউরিটির দায়িত্বে রয়েছে সিআরপিএফ, যেটা কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত। তো বিজেপিরা নিজেরাও করতে পারে, বিজেপিরা কোনো দুষ্কৃতীদেরকে দিয়েও করাতে পারে। বিজেপিরা আমাদের নামে একটা মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করছে এবং সেই সাথে সাথে জেনে রাখতে হবে বিরোধী দলনেতার প্রোগ্রাম। বিরোধী দলনেতা বিগত দিনে হলদিয়াতে যেভাবে লুপ্তরাজ চালিয়েছেন, যেভাবে লুপ্তরাজ সংগঠিত করেছিলেন, লুটপাট করেছিলেন, তারও প্রতিফলন হতে পারে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগসাযোগ। নাম যশোনাথ ব্রহ্মচারী, সহসভাপতি, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস তমলুক সংগঠন। শুনুন, এই রানীচকের গেট শুধু নয়, এরা গজলাল চকেও আজ 3 দিন আগে আমাদের একটি বড় তরণ হয়েছিল ন্যাশনাল হাইওয়ের উপরে ওভারগেট, সেটাকেও এরা সমস্ত ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে। এবং গতকাল রাত্রে এই হিম কন্টেনার থেকে রানীচকের কাছে যেতে যে বড় ওভারগেট আছে সেটাকেও এরা নষ্ট করেছে। এই নষ্ট করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এরাই এই গেটগুলোকে ভাঙছে, এইভাবে নষ্ট করছে। শুধু তাই নয়, এই হলদিয়ার পাপ্পু তার নেতৃত্বে গতকাল থেকে হলদিয়া টাউনশিপ মাখনবাবুর বাজারে একটি পথসভা করছে। সেই পথসভাকে কেন্দ্র করে একটি গণ্ডগোল করার চেষ্টা করছে। আমাদের জনসভার আমরা বন্দর কর্তৃপক্ষর কাছ থেকে আমরা পারমিশন নিয়েছি 13 তারিখ থেকে, এবং 13 তারিখ থেকেই পারমিশন নিয়ে আমাদের প্যান্ডেলের কাজ চলছে। কিন্তু ওনাদের কোনো পারমিশন নেই, গায়ের জোয়ার করে ওরা এই কাণ্ডটি করছে। জনগণ দেখছে, জনগণ ঠিক সময়ে এর প্রতিফলন ঘটাবে, এটাই আমরা আশা করি। নমস্কার, আমার নাম প্রদীপ বিজলি, আমি ভারতীয় মজদুর সংঘের রাজ্যের সহসভাপতি। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।